আজকে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মাছ বাজারের উদ্দেশ্যে। তেলিয়ামুড়া থেকে যে বাজার করেছিলাম ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর ঘরে টুকটাক মাছ ছিল ওগুলো শেষ করেছি। তা আজকে চলে আসলাম মাছ কিনতে। তো এখান থেকে সবজিও নেব, তো সবজিটা পরে নেব, আগে চলো মাছ বাজারে। এটা বটতলা মাছ বাজার। আমার এক ভাই বলেছিল বটতলা মাছ বাজারে নাকি সকালবেলায় অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, সেই শুনে আজকে আসা। অন্য সময় তো আমরা লেকচুবনি বাজার থেকে বাজার করি, কিন্তু আজকে বটতলা বাজারে এসে দেখলাম সত্যি এখানে অনেক রকমের ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে। সকালের দিকে তো এখানে পাইকারি মাছ বাজারও বসে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হলো, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তারপরও পাইকারি বাজারের কিছু কিছু মাছ আমরা পেয়ে গেছি। আর এখানে মাছের দামটাও আমার কাছে অন্যান্য জায়গা থেকে একটু কমই লাগলো। তো এত ভ্যারাইটির মাছ দেখে আমরা কিন্তু অনেক রকমের মাছ নিয়ে নিয়েছিলাম, আর 4-5 দিন চলে যাবে আমাদের। এই যে ইলিশ মাছ, এটা কিন্তু 1000 টাকা দরে বিক্রি হচ্ছিল, অনেক কম লাগলো না? এই যে দেখো বাজারে এসে কিন্তু ওদের সাথেও দেখা হয়ে গেল, ওরাও মাছ কিনতে এসেছিল। কি মাছ নিলা তুমি? তুমি কি নিলা? আমি লইট্টা মাছ। বাহ, আমার ফেভারিট মাছ। এই লটে মাছ কিন্তু আমারও খুব প্রিয় বলতে পারো। এই লটে মাছ পাওয়া যায় বটতলায়, এটা শুনেও কিন্তু বটতলা মাছ বাজারে আসা। তো আমরা যে মাছগুলো কাটতে পারবো না ওনাকে দিয়ে কাটিয়ে নিলাম, আর টুকটাক যে সবজি বাজার করে এখন ঘরে যাই। চলো কি কি মাছ আনলাম আমি তোমাদের সাথে শেয়ার করছি। কই মাছ নিয়েছিলাম, এই যে ইলিশ মাছটাও নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই যে চিংড়ি মাছ। আমার মেয়ে তো খায় না অন্যান্য মাছ, আমার মেয়ের কিন্তু প্রিয় এই চিংড়ি মাছ। আর নিয়েছিলাম এই যে বাসা মাছ, এটা নাকি গোমতী নদীর মাছ। এরকম অনেক রকমের আনকমন মাছ কিন্তু এই বটতলা বাজারে পাওয়া যায়। আর নিয়েছিলাম এই যে আমার প্রিয় লটে মাছ। প্রত্যেকটা মাছই রেসিপি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা আজকে তো আর সবগুলো মাছ রান্না করব না, আজকে রান্না করব মেয়ের জন্য এই যে চিংড়ি, আর আমাদের জন্য কই মাছ। আর এই যে মাছের তেলও কিন্তু এনেছিলাম আমি বটতলা বাজার থেকে।